বলতে থাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সঙ্গীতা। আমার নতুন ভিডিওতে একটা সকলকে স্বাগত জানাই। আজকে একজনের জন্য পুরো ধামাকা আছে, সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকতে হবে। চলুন তাহলে যাওয়া যাক। এখন বাজে আপনার 4:30, আর ধামাকাটা সত্যি দারুণ। মানে আমরা ছোটোবেলায় কম বেশি এই ধামাকাটার জন্য কিন্তু অপেক্ষা করতাম। অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কে অপেক্ষা করতেন। আর এই যে আমার চলে এসেছি প্রিয় জায়গা ব্যান্ডেল জংশন। এটা অ্যাকচুয়ালি আমার ব্লগে না দেখালেই নয়, আমার বেশ ভালো লাগে। আর দিশান তো এখন ক্লাস 6-এ উঠেই গেছে, দেখেইছে নিশ্চয়। তো ওর জন্যই হচ্ছে স্কুলের শপিংটা শুরু করছি। বললে হবে না। হ্যাঁ, আমার অসুবিধা হচ্ছে। কি অসুবিধা হচ্ছে? বাবা ঠিক করে দাও। তোমাকে তো 6 দিলাম, 7 দিলাম, দুটো টাইট হয়েছিল 8 দিলাম। তাহলে মাপটা তুমি নিয়ে নেবো যদি পারো তো। কটা? দুটো বানাবো না একটা? একটাই বানাও। একটা আছে বলতে থাকো। কোকো কলা। বলতো তুমি বলো তো। ও জুতো জামার অর্ডার দেওয়া হয়ে গেল। আর সেকেন্ড এসছে বই দিয়ে কিনতে, আর সঙ্গে আরও অনেক কিছু লাগছে। আর দেখছেন ছেলে কেমন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, মানে আমার চাপটা কমে যাচ্ছে। হাতে নিজেই কিন্তু নিজের লিস্ট লিখে নিয়ে এসেছে। আবার লেখা স্টাইল কি, মানে বাংলা উচ্চারণ আর ইংরেজিতে হরফ, যেটা হয়েছে এখন ঝামেলাটা। আর বইয়ের এত চাপ বেড়েছে, এক্সট্রা করে বাংলাটা শেখাবার সময়টা একটু কম হয়ে যাচ্ছে। শেখাচ্ছি, চেষ্টা করছি, আসলে একটু চঞ্চল বলে সময়টা ও কম দিচ্ছে। তার জন্য নিজে শিখতে ঠিক অত ভালোভাবেও পারছে না। বাট হ্যাঁ, মাতৃভাষা তো ভুললে চলবে না, সেটাকে শেখাবার চেষ্টা করছি। এবার এসছে নতুন ব্যাগের পালা, মানে দিশানেরই শপিং। ওরই পোয়া 12 অ্যাকচুয়ালি, নতুন ক্লাসে উঠলে ভারী মজা। তো এই যে ব্যাগগুলো এবার আমরা একে একে দেখে নিচ্ছিলাম। আর এই ব্যাগটা না আমার খুব চোখে লেগেছে, দামটা বেশ চোখে লাগার মতনই ছিল। ক্লাস 6-এ উঠলো, এবার বই খাতার চাপটা তো একটু বাড়ছে, তো এই জন্য এক্সট্রা করে লাঞ্চ বক্স নিতে হবে। এই ছোট ব্যাগগুলোই দেখছিলাম ওর জন্য লাঞ্চ নিয়ে যাওয়ার জন্য। আর এই ব্যাগটাও একজনের জন্য দেখছিলাম, সেটা পরে শেয়ার করব। তবে ব্যাগটা খুব একটা ভালো লাগলো না, একটু হার্ডি টাইপের লাগলো। ব্যাস হয়ে গেছে কেনাকাটা, এবার বাড়ির দিকে রওনা দেব। আর পরে আপনাদেরকে দেখাবো যে কোন ব্যাগটা আমরা কিনলাম। চলুন, এবার দিশানের কিছু ড্রেস নিতে হবে, কারণ এখন পড়তে স্কুল এদিক ওদিক যাচ্ছে, এই এখন বেশি লাগছে। আর তাছাড়া চৈত্র সেল একটু তো নিতেই হয়, বাঙালি বলে কথা। এই যে আমরা বেরিয়ে পড়েছি, বাট কিনতে কিনতে না জানেন খিদে পেয়ে গিয়েছিল। আর ও নিল একটা মোগলাই দিশান, আর আমার একটা পকোড়া। আর দেখুন একে একটু দিলাম, এ কিন্তু খেলোই না। মানে বাগুই বললো যে দিও না, ও খাবে না। তাও ভাবলাম যে না, দিয়ে দেখি। ওনার হচ্ছে অন্য কিছু ইচ্ছা, মানে হাড় ইচ্ছা, মোগলাই পরোটা ওনার চলবে না। আর তারপর আমরা ব্যান্ডেল ফিরে পড়েছিলাম। এখানে এসে ওর সুইমিং কস্টিউমগুলো দেখে নিচ্ছিলাম। এটাই ছিল আজকের ধামাকা, বিশাল বড় ধামাকা। দেখি জল দেখে ব্যাটা কী করে। এটা আমাদের কাছেই একটা দোকান, আর ওনারা যেহেতু পোর্সের সমস্ত জিনিস সেল করেন, তাই ওনারা জানেন যে কোনটা কিভাবে ইউজ করতে হয়। তাই দিশানকে একটু দেখিয়ে দিয়েছিল যে এইভাবে পরবে তুমি চশমা, আর এইভাবে পরবে তুমি টুপি। দেখতে পাচ্ছি আমি। একটা লেয়ার আছে উপরে না, এখানে এটা পরে ওই যে কোচ। ব্যাস মোটামুটি দিশানের সমস্ত শপিং হয়ে গেছে, খুব একটা অসুবিধা হবে না। এবার আমি কি কিনলাম সেটা পরের দিনে ভিডিও। হারে মার্কেটে ভিড়, মানে পা দেওয়া যায় না, দাঁড়ানো যায় না, তাই সবটা শ্যুট করতেও পারিনি অ্যাকচুয়ালি। আর সেরকম কিছু নেওয়ার নেই, কারণ আর্থিক দিকটা একটু টানাটানি চলছে। কিন্তু কিছু মানুষ বললে ভুল হবে, আমার ছেলেই বলুন, ওর এত জিনিসের অসুবিধা হয়ে গেছে যে প্যান্ট জামা বলুন এগুলো অনেক শর্ট হয়ে গেছে ওর অ্যাকচুয়ালি। তো সেটাই। আর ফার্স্টে একটা ব্যাগ দেখাবো। এই ব্যাগটা হচ্ছে নেওয়ার দরকার ছিল অবশ্যই,
আমার যে মাসিমণিকে আমি ব্লগে শেয়ার করেছিলাম, সেই মাসিমণির জন্য আমি এই ব্যাগটা নিয়ে এসেছি। মাসিমণি দেখলাম যে হাতে একটা এমনি যে মানি পাউচগুলো হয় সেগুলো নিয়ে আছে। তো আমি ভাবলাম যে যদি একটা এরকম ছোট্ট করে ব্যাগ দেওয়া যায়, জানি না মাসিমণির পছন্দ হবে কি না, কারণ মাকে তো যা দিই মায়ের পছন্দ হয়ে যায়, কিন্তু মাসিমণির চয়েসটা তো আমি জানি না। তো ভেতরে মোটামুটি হচ্ছে আপনার দুটো কম্পার্টমেন্ট আছে, সাইডেও একটা আছে, কালারটাও সুন্দর লাগছে, অনেকদিন নিতেও পারবে। বাকি দেখা যাক মাসিমণি কি। আর এই ব্যাগটা নিয়েছি। এবারে শপিংটা সবকটাই মানে খুবই দরকারি ছিল, না নিলে একদম হতো না। ছেলে ক্লাস 6-এ উঠে গেছে, বই খাতা চাপ তো অনেক বেড়ে গেছে, আর ওই স্কুল ব্যাগটার মধ্যে না সবটা হয় না, সমস্যা লাগে। এমন কোনো টিফিন দিলাম পড়ে যায়। ব্যাটা মানুষ তো জানি না এটা ক্যারি অন করতে পারবে কি না, মেয়ে মানুষ হলে একটু চিন্তাটা কম হতো, দেখে তো বললেও শোনে না। যাই হোক, তো ওই ব্যাগটা ওই পছন্দ করে নিয়েছে। আর জানেন বিশাল বড় একটা গিফট দিয়েছে, বিল হলো অনেকগুলো টাকায়। স্কুল ব্যাগটা দেখালাম, স্কুল ব্যাগ নিয়েছি, সেটাও ধরুন বেশ ভালো রকমই নিয়েছে, 1200-1300 বিল হলো, আর এটা হলো আমার উপহার। চলো আর কি করা যাবে, যাই হোক। আর এখানে দুটো পাঞ্জাবি আছে, এই ইয়েলো কালারটা যদি পরে পয়লা বৈশাখে তাহলে দেখাবো, শর্টের মধ্যে, আর এটা হচ্ছে লংয়ের মধ্যে। এগুলো 200 করে নিয়েছে। আমাদের এখানে সেলে না এই জিনিসগুলো খুব ভালো দেয়, মানে পাঞ্জাবি যাদের ধরুন 12 মাসে পাঞ্জাবির দোকান, তারাই হচ্ছে এই সেলগুলো দেয়। আমি এই সময় এখান থেকেই নিই, সস্তা তো দাম ঠিকই, কিন্তু জিনিসগুলো নতুন থাকে, মানে ভালো জিনিস অ্যাকচুয়ালি ওরা দিয়ে দেয়। আমি জিজ্ঞাসা করেছিলাম সেল কেন দেয় ওরা, বলেছিল আমাকে বিস্তান্ত। যাই হোক, সব দিন তো থাকতে পারে না, দেখেই চেঞ্জে কী কাজ করে, যদি থাকে তাহলে অবশ্যই দেখাবো। আর এখানে কিছু হাতের টাওয়েল নিয়েছিলাম, বেশি কিছু বললাম না, একটু সমস্যার জন্য নিতে পারিনি। আর আমি শুধু একটা স্কার্ট নিয়েছি, এই স্কার্টটা নিয়েছি, মানে 200 টাকা নিয়েছি স্কার্টটা। স্কার্ট পরতে একটু ভালোবাসি তাই। আর মামামের জন্য হচ্ছে এইটা নিয়েছি, এইটা, তো এটা। আর বিশেষ কিছু না। আর সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা হচ্ছে সেটাই দেখাই। এটা একটা শার্ট নিয়েছে, ছেলে একদমই শর্ট হয়ে গিয়েছিল, ওকে নিতেই হতো, তাহলে এবার একটু সমস্যার মধ্যেই আছি আমরা। এখানে কিছু প্যান্ট আছে, ছেলেরই হাফ প্যান্ট। আর সব থেকে ভালো লাগার জিনিস হচ্ছে এবছর তো দেখেইছেন ওকে সুইমিংয়ে দেবো, তো সুইমিংয়ের জন্য সমস্ত কস্টিউম এগুলো সব আমি কিনে এনেছি। অ্যান্ড পুরো স্কাই লাগছে। যাই হোক, তো এইটা একটা সুইমিংয়ের যে কস্টিউমগুলো লাগে অ্যাকচুয়ালি, এটা আছে। দেন এটা কোথায় গেল, টুপি আছে মাথাতে পরার জন্য। আর হচ্ছে আপনার প্যান্ট আছে। আর ও তো আগেতে ফুটবল যেত, সেই ফুটবলের একটা ফুল স্লিভ গেঞ্জি আছে, স্কিন টাইট যে গেঞ্জিগুলো, তো যদি ওইগুলো চলে তাহলে ওইগুলো একটা ওকে দিয়ে দেবো। খালি গায়ে আমার একটু কেমন লাগে, আর ও নিজেও করবে কিনা আমি জানি না, খালি গায়ে খুব একটা হতে চায় না কারোর সামনে, বরাবরই ছোটো থেকে। তো এইটাই হলো আজকের শপিং, বিশেষ কিছু কিনিনি। তো চলুন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর দিশানের এই কস্টিউমগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় আমরা বসে থাকি। চলুন তাহলে টাটা।